হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরোত্তিষে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন গুরুদেবের কৃপায় আমরা একটা আলোচনায় প্রবেশ করি। সেটা হলো জীবনের সমস্ত কৃতিত্ব আমরা কেন ভগবানকে নিবেদন করব। ভগবান গীতা বলছেন 9 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে যে শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। কি বলছেন? তোমার জীবনের শুভ অশুভ সমস্ত কিছু আমাকে নিবেদন করে দাও, দিয়ে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হও। এই কথা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এখন আমাদের আলোচ্য বিষয় যে আমাদের জীবনের সমস্ত কৃতিত্ব আমরা কেন ভগবানকে দিয়ে দেব, ভগবানকে সমর্পণ করে দেব। কেন? এটার একটা প্রশ্ন চিহ্ন আছে যে আমার কৃতিত্ব তাকে দেব কেন। তো এখানে আমাদের বোঝা প্রয়োজন যে কৃতিত্ব বলতে আমাদের জীবনে কিছুই নেই, সমস্ত কৃতিত্বই ভগবানের। যার জিনিস তাকে নিবেদন করে দেওয়াটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? তো গীতায় ভগবান বলছেন 7 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কি বলছেন? বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস তেজস্বিনামহম। অর্থাৎ আমি সমস্ত জীবের অর্থাৎ সমস্ত ভূতের আমি বীজ। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তার শক্তি বিনা বীজ কখনো অঙ্কুরিত হতে পারে না। তো তিনিই হলেন সমস্ত ভূতের বীজ স্বরূপ, সনাতন বীজ তিনি, কিন্তু তার কোনো বীজ নেই, তিনি সকলের বীজ। আর কি? আমরা অনেক সময় বুদ্ধি আমার, দেখেছ, সমগ্র ইউরোপ দখল করলাম, সমগ্র ভারতবর্ষ দখল করলাম। বুদ্ধির জন্য কি করি দেখেছ? এই বুদ্ধি দিয়ে আমি মোবাইল আবিষ্কার করেছি, দেখেছো, এই আবিষ্কার করেছি, ওই আবিষ্কার করেছি। আমরা অহংকার করতে পারি, কিন্তু সেই অহংকারটা সম্পূর্ণভাবে ভ্রান্ত। কেন? এখানে বলছেন ভগবান, তুমি যে বুদ্ধির জন্য অহংকার করছো, সেই বুদ্ধিটাও কিন্তু আমার। এখানে বলছেন বুদ্ধির বুদ্ধি মতামস্মি, তোমার মধ্যে যে বুদ্ধিটা আছে সেটাও আমি। তাহলে বুদ্ধি দিয়ে যদি আমি কিছু জয় করি, তাহলে সেটা কাকে দিয়ে দেওয়া উচিত? কার জয়? সেটা কৃষ্ণের জয়। তাই কৃষ্ণকে সমর্পণ করে দেওয়া উচিত। আবার কি বলছেন? তেজস্বী, আমি খুব তেজস্বী, আমার খুব প্রতাপ। ভগবান বলছেন তেজস তেজস্বিনামহম, আমি তেজস্বীদের মধ্যে যে তেজ সেটাও আমি। তাহলে প্রকৃত কৃতিত্ব আমার খুব শক্তি আছে, সেটাও কি বলছে গীতার 7ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে? বলছে বলম বলবতাম চাহম।
অর্থাৎ আমি বলবানদের বলবানদের শরীরে যে বল বা শক্তি আছে সেই শক্তিটাও কিন্তু আমি। তাহলে সেই শক্তিটা কখনোই খারাপ কাজে নিয়োজিত করা উচিত নয়। ভগবানের শক্তি ভগবত সেবায় নিয়োজিত করা উচিত, তাই তো? না করলেই কিন্তু সেটা ক্ষতি আমাদের জীবনে। তো এই প্রসঙ্গে কেন উপনিষদ বলে একটা উপনিষদ আছে, সেই উপনিষদে ব্যাখ্যা করা হয়েছে যে সমস্ত আমরা যেন আমাদের জীবনের সমস্ত কৃতিত্ব ভগবানকে সমর্পণ করে দিই, তা না হলে কিন্তু খুবই আমাদের জীবনে পতন নেমে আসবে। আর আসছেও তাই, কারণ আমরা ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করতে পারছি না। তো উপনিষদে যে কাহিনীটা তুলে ধরেছে সেটা হচ্ছে যে পুরুষোত্তম ভগবান দেবতাদের কৃপা করলেন। ভগবান সবসময় কি এই জগৎ হচ্ছে কি বলবো মানে দ্বৈত ভাব সম্পন্ন। ভালো থাকলে তার বিপরীতে খারাপ থাকবে, আলো থাকলে তার বিপরীতে অন্ধকার থাকবে, তো জ্ঞান থাকলে তার বিপরীতে অজ্ঞান থাকবে, কিন্তু তোমাকে ভালোটা বেছে নিতে হবে। তো ঠিক সেই রকম এই জগতে দেবতা থাকলে এর বিপরীতে অসুরও থাকবে। দেবতারা কি দৈবী গুণে ভূষিত, আর অসুররা কি আসরিক প্রবৃত্তি সম্পন্ন। তো আসরিক প্রবৃত্তি ভগবানের প্রিয় নয়, দৈবী গুণটাই ভগবানের কাছে প্রিয়। তাই দেবতা বলতে আর কেউ নয়। দেবতা কারা? যারা দৈবী গুণ সম্পন্ন তারাই দেবতা। আর অসুর কারা? অসুর মানে যে তাদের বিশাল বড় বড় দুটো কান থাকবে, দুটো বড় বড় শিং থাকবে, এমন কিন্তু না। অসুর কারা? যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন তারাই অসুর। তো ভগবান আর এই আসরিক প্রবৃত্তির মানুষরা চিরকাল কি করে? দৈবী প্রকৃতির মানুষদেরকে হেনস্থা করে, এটাই তাদের প্রকৃতি। এরা সব সময় দৈবী প্রকৃতির মানুষদের অপদস্থ করতে চায় বা তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এইরকম। তো পুরুষোত্তম ভগবান দেবতাদের উপর কৃপা করে তাদেরকে প্রচুর শক্তি প্রদান করলেন, কিন্তু দেবতারা বুঝতে পারলেন না। ঠিক যেমন আমি খাবার খাচ্ছি, কেউ হয়তো বললো তোর তো বিশাল শক্তি, কি খাস রে? আমি বললাম কি খাই জানো? সকালে উঠে এতগুলো ছড়া খাই, কাজু, পেস্তা, বাদাম। অর্থাৎ আমার বিশ্বাস কি কাজু, পেস্তা, বাদাম এগুলো থেকে শক্তি আসছে, কিন্তু একবারও বুঝি না যে কাজু, পেস্তা, বাদামের মধ্যে ভগবান আমার জন্য শক্তি অর্পণ করে রেখেছেন, সেইটা আমি গ্রহণ করছি বলে আমি শক্তি হচ্ছি। কিন্তু সেই কথাটা, সেই পরম সত্য কথাটা একবারও স্বীকার না করে আমরা কি বললাম? কাজু, পেস্তা, বাদাম খাই তাই আমার এত শক্তি। তাহলে এটা ভগবানকে অবজ্ঞা করা হলো নাকি? তার প্রতি অবিচার করা হলো নাকি? হলো। তো দেবতাদেরকে কি করলেন? তাদের অজান্তে শক্তি প্রদান করলেন। শক্তি প্রদান করার ফলে তারা অসুরদের সঙ্গে যুদ্ধে জয়ী হলো। জয়ী হওয়ার পর তারা ভাবতে থাকলো, দেখেছো দেবতারা পরস্পর বলতে আরম্ভ করছে, একে অপরকে বলছে, দেখেছো আমরা কত শক্তিশালী, অসুরদেরকে আমরা পরাজিত করলাম। কিন্তু দেবতাদের হৃদয়ের মধ্যে এই সত্যটা উপলব্ধি হলো না যে তারা ভগবানের কৃপায় তারা অসুরদেরকে বিনষ্ট করেছে বা অসুরদের ওপর জয়ী হয়েছে। তারা সবসময় নিজেদের শক্তির জন্যই অহংকার করতে লাগলো। কিন্তু ভগবান কি দেবতাদের বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুর ক্ষতি করতে পারে? এই যে মিথ্যা অহংকার কি করবে? তাদেরকে একদিন অধঃপতিত করবে। সেই জন্য ভগবান স্থির করলেন যে এদেরকে কি করতে হবে? এদেরকে সঠিক শিক্ষাটা প্রদান করতে হবে যে যা কিছু সবই পরমেশ্বর ভগবানের, তার কৃপায় তোমরা জয়ী হয়েছ। তোমাদের কৃতিত্ব বলতে এখানে কিছুই নেই। এখানে দেবতারা জয়ী হওয়ার পরেও ভগবানকে কোন রকম ধন্যবাদ জ্ঞাপন করলেন না। তারা পরস্পর শুধু এই অহংকার করতে লাগলেন যে আমরা খুব শক্তিশালী, আমরা
খুব বলবান অসুরদের পরাজিত করেছি। তখন ভগবান কি করলেন? যক্ষ রূপ ধারণ করে স্বর্গলোকে ঘোরাঘুরি করতে আরম্ভ করলেন। বিশাল তার আকৃতি, হ্যাঁ। তো যখন এইভাবে ঘোরাঘুরি করছে তখন দেবতাদের পর্যন্ত হৃদয় কম্পিত হলো। কি এ আবার কি বিভৎসতার রূপ, হ্যাঁ, এইভাবে স্বর্গে ঘোরাফেরা করছে, নিশ্চয়ই আমাদের রাজ্য অধিকার করতে এসেছে। কে? আবার ভাবছে আমরা এত শক্তিশালী, ভয় পাওয়ার তো কিছু নেই। তো সভা বসলো, সভার মধ্যে দেবতারা স্থির করলেন অগ্নি দেবতাকে পাঠাবে, যে যাও যক্ষের কাছে যাও, গিয়ে তার পরিচয় জানো, তিনি কে, কেন এখানে এসেছেন, কি কারণে এখানে ঘুরে বেড়াচ্ছেন, জেনে এসো। তো যখন সেই অগ্নি দেবতা সেই যক্ষের সামনে গেলেন, তখন অগ্নি দেবতা মুখ খোলার আগেই সেই যক্ষ বলছেন, কে তুমি? অর্থাৎ প্রশ্নটা কার করার ছিল? অগ্নি দেবতা প্রশ্ন করবে যে তুমি কে। বাড়িতে যদি কেউ আসে, যদি অচেনা হয়, আমরা কি বলবো? তার পরিচয় আমরা জানবো, তিনি কি জানবেন যে আপনি কে? স্বর্গে যক্ষ এসেছে, তাহলে কে জানবে? দেবতারা জানবে যে আপনি কি এখানে এসেছেন কেন, আপনাকে তো কোনোদিনও আগে দেখিনি আমরা, এসেছেন কেন? তো সেটা না করে যক্ষ রূপী ভগবান জিজ্ঞাসা করছেন, কে আপনি? তখন অগ্নি দেবতা ভাবছেন জগৎ জুড়ে আমাকে লোকে চেনে, এ আবার চেনে না, কে রে ভাবছে। তো আপনি আমাকে চেনেন না, আমি অগ্নি দেবতা। তো তাই আপনি কি করতে পারেন, আপনার ক্ষমতা কি আছে? যক্ষ জিজ্ঞাসা করছে। আপনি তাহলে কিছুই জানেন না, অগ্নিদেব বলছেন। আমি যে কি করতে পারি না তো আপনি জানেন না। আমি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, আমার অগ্নির তেজে সবকিছু ধূলিসাৎ করে দিতে পারি, এক মুঠো ছাইয়ে পরিণত করে দিতে পারি। মানে তাই আপনার এত ক্ষমতা? আচ্ছা, আমি একটা তৃণ দিচ্ছি, শুষ্ক তৃণখণ্ড, এটাকে একটু পুড়িয়ে দেখান তো। এবার একটা অঙ্কের টিচার, প্রফেসর, উনি, ওনাকে যদি 1 আর 1 কত হয় যোগ করতে দেয়া হয়, তাহলে এটা কি তাকে অপমান করা নয়? আপনি প্রফেসর হয়েছেন, দেখান তো এই যোগটা করে, কি দিলাম, 1 আর 1 কত হয়। এটা তাকে নিশ্চয়ই একটা অপমান করা। উনি 1 আর 1 কেন, উনি বিশ্বের বড় বড় অঙ্ক তিনি অনায়াসে করে দিতে পারেন, আর সেখানে আমি তাকে অঙ্ক দিচ্ছি 1 আর 1 কত। নিশ্চয়ই তিনিও সন্তুষ্ট হবেন না, আর তিনি কি বলবো, মানে নিজেকে অপমানিত বোধ করবেন। ঠিক অগ্নি দেবতাও ঠিক সেই রকম করলেন। আমি এই বললাম যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুড়িয়ে পুরো ছাই করে দিতে পারি, আর উনি সেইটা না দেখে আমাকে বলছেন যে একটা তৃণখণ্ড, ছোট্ট একটা তৃণখণ্ড দিয়ে বলছে এটা পুড়িয়ে দেখাও। ঠিক আছে, দেখাই। তাহলে যখন পোড়াতে যাচ্ছেন, সেই শুষ্ক তৃণখণ্ডটা পুড়লো না। যত তেজ আছে, যত শক্তি আছে, সমস্ত প্রয়োগ করলো, কিন্তু তৃণখণ্ড ভস্মীভূত করতে পারলো না। এবার অগ্নিদেবতা কি করলেন? মাথা নত করে সভায় ফিরে গেলেন। জিজ্ঞাসা করছেন, তুমি জেনেছো তার পরিচয়? আর কি করে বলে সেই লজ্জার কথা যে আমি একটা তৃণখণ্ড দগ্ধ করতে পারিনি। তো সেই জন্য তিনি মাথা নত করে গেলেন এবং বললেন, না আমি ঠিক বুঝলাম না উনি কে। আর কিছু বললেন না। ঠিক আছে, তুমি বুঝলে না, আচ্ছা এবার পবন দেবতা, বায়ু দেবতা, তুমি যাও তো, ওনার পরিচয়টা একটু জেনে আসো। বললেন যে ঠিক আছে, এ তো খুব ভালো ব্যাপার, যাই। উনিও যখন গেলেন, উনিও মুখ খোলার আগেই উনি প্রশ্ন করছেন, যক্ষ, কে আপনি? তো আমাকে চেনেন না, পরিচয় দিন তবে তো চিনবো। আমি আপনাকে কি করে চিনবো? আমি প্রসিদ্ধ বায়ু দেবতা। আপনি কি পালন করতে, আপনার ক্ষমতা একটু বলুন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, আমার এক ফুঁয়ে কোথায় হারিয়ে যাবে। একটা ফু দেবো, হ্যাঁ, সলন্ড খণ্ড হয়ে যাবে। তো বিশ্বকে আপনি খুঁজেই পাবেন না, তাই
এত বড় ক্ষমতা আপনার, বা আপনি তো তাহলে প্রচুর বীর। আচ্ছা, আপনাকে একটা শুষ্ক তৃণখণ্ড দেয়া হলো, আপনি এটা উড়িয়ে দেখান তো। উনিও খুব অপমানিত বোধ করলেন আগের বারের মতো। তো যখন হালকা করে একটু বায়ু দিলেন, পারলেন না। আর একটু জোর দিলেন, পারলেন না। শেষকালে দিতে 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 সমস্ত শক্তি তিনি প্রয়োগ করলেন, সমস্ত শক্তি, কিন্তু শুষ্ক তৃণখণ্ডকে তিনি ওড়াতে পারলেন না। উনিও ফিরে চলে গেলেন। ওনাকেও জিজ্ঞাসা করা হলো, কি জেনেছ? না, আমি ঠিক বুঝতে পারলাম না উনি কে, কিন্তু বললেন না ঘটনাগুলো। হ্যাঁ, অগ্নি দেবতাও বললেন না, বায়ু দেবতাও বললেন না। তো দেবতা মিলে স্থির করলেন, আমাদের রাজা ইন্দ্র দেবরাজ, এবার রাজাকে পাঠানো হোক। রাজা, তুমি যাও। দেবতাদের রাজা মানে তো তার বিশেষ কিছু গুণ থাকে, আর ভগবান কি দেখেন? গুণটা দেখেন, দোষটাকে দেখেন না, দোষটাকে অপগত করার চেষ্টা করেন। তো ইন্দ্র যখন আসলেন, দেখলেন যে বিশাল যক্ষ সেখানে অবস্থান করছে, কিন্তু চোখের পলক ফেলা মাত্রই তিনি আর তাকে দেখতে পারলেন না। কোথায় গেল? সেইখান থেকে, যেখানে যক্ষ ছিল সেখান থেকে আবির্ভূত হলেন এক দিব্য রমণী। তিনি কে? শিবপত্নী দুর্গা দেবী, অর্থাৎ উমা দেবী। তিনি আবির্ভূত হলেন। উমা দেবীকে দিব্য জ্ঞানের প্রতীক এখানে। হ্যাঁ, তো ভগবান এখানে পুরোপুরি ভাবে কিন্তু সেই শিক্ষাটা প্রদান করছে না কারো মারফত। এখানে শিক্ষাটা কি? ভগবান আমাদের সরাসরি এই শিক্ষা প্রদান করেন না। কার দ্বারা করেন? গুরুর দ্বারা। গুরুর দ্বারা, শিক্ষাগুরু দীক্ষাগুরু, এই গুরুর দ্বারা তিনি কৃপা করেন। তো ভগবান সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন, কিন্তু তার সেই স্থান থেকে আবির্ভূত হলেন উমা দেবী। আবির্ভূত হলেন যখন, ইন্দ্র দেখতে পেলেন যে উমা দেবী আবির্ভূত হয়েছেন। তিনি তাকে প্রণাম নিবেদন করে জানতে চাইলেন, আচ্ছা দেবী, আমি এইমাত্র একজন যক্ষকে এখানে দেখলাম, কিন্তু চোখের পলক ফেলতেই তাকে আর দেখতে পাচ্ছি না। উনি কে? কোথায় গেলেন? কেনই বা এখানে এসেছিলেন? আপনি বলতে পারবেন? তখন উনি বললেন যে যিনি এসেছিলেন সেই যক্ষ হলেন পরম পুরুষ ভগবান। তোমাদের হৃদয়ে তোমাদের দৈবিক গুণ আছে, ঠিক কথা, কিন্তু তোমাদের হৃদয়ে কিঞ্চিত অভিমান এসেছে, অহংকার। সেটা কি না? তোমরা নাকি এই অসুরদেরকে পরাজিত করেছো। এই অভিমানটা তোমাদের মধ্যে এসেছে। এই অভিমান কি করে? মানুষকে পতনের দিকে নিয়ে যায়। হ্যাঁ, মানুষের পতন ঘটায়, জীবের পতন ঘটায়। কিন্তু তোমরা যেহেতু ভগবানের প্রিয়, তাই ভগবান কখনোই চায় না যে তোমাদের পতন হোক। সেই জন্য তিনি আমাকে পাঠালেন এই তত্ত্ব কথাটা বলার জন্য, যে তোমরা এখানে ভুল করছো। তোমরা যে জয়ী হয়েছো, সেই জয়ের যে শক্তি, জয় করার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটা স্বয়ং ভগবানেরই। তিনি কৃপা করে তোমাদেরকে প্রদান করেছেন। তোমরা যখন অসুরদের সঙ্গে বিজয়ী হলে যুদ্ধে, তখন তোমাদের উচিত কি ছিল? উচিত ছিল তাকে নিবেদন করা। কেন না? আমার শক্তি দিয়ে যদি তুমি জয়ী হও, তাহলে জয়টা প্রকৃতপক্ষে আমার, মানে ভগবানের। তাই তো? ভগবানের শক্তি দিয়ে যদি তুমি জয়ী হও, তাহলে জয়টা প্রকৃতপক্ষে কার? জয়টা প্রকৃতপক্ষে ভগবানের। কিন্তু সেইটা যখন আমরা অস্বীকার করি, তখনই কিন্তু আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য এই তত্ত্ব প্রদান করলেন, এবং তারা ইন্দ্রদেব বুঝতে পারলেন যে তিনি হলেন, তারা খুব ভুল করেছেন। তখন তারা এই ভুল স্বীকার করে বললেন যে সত্যিই তাই, যে আমাদের জীবনের সমস্ত কৃতিত্ব ভগবানকেই প্রদান করা উচিত। আর আমরা সেই কৃতিত্ব প্রদান করি না বলে আমরা চিরকাল বিজয়ের আসনে বসতে পারি না, চিরকাল বিজয়ের মালা
কণ্ঠে ধারণ করে থাকতে পারি না। তারা বুঝতে পারলো দেবতাদের মধ্যে এই ইন্দ্রদেব সব থেকে সৌভাগ্যবান। এখানে কেন না, ইন্দ্রদেব ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। সে যেই রূপেই আসুক না কেন ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। ভগবানের সান্নিধ্য যিনি লাভ করেন তিনি খুবই সৌভাগ্যবান। তিনজনেই করেছিলেন। কে? এখানে ইন্দ্রদেব, অগ্নিদেব, বায়ুদেব। হ্যাঁ, বায়ুদেব। তাহলে তিনজনেই কিন্তু, হ্যাঁ, পবনদেব মানে বায়ুদেব। তাহলে তিনজনেই ভগবানের সাক্ষাৎ লাভ করেছিলেন, তাকে দর্শন করতে পারলেন। এই জন্য তারা তিনজনে কি হলেন? দেবতাদের প্রধান হলেন, অর্থাৎ দিব্য জ্ঞান। কিন্তু এই তিনজনের মধ্যে আবার ইন্দ্রদেব শ্রেষ্ঠ হলেন। কেন না, ভগবানের এই তত্ত্বটাকে তিনি প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন। এরা তো ফিরে চলে গেছে, কিন্তু তত্ত্বটা উপলব্ধি করতে পারেন না। কিন্তু ইন্দ্রদেব প্রথম উপলব্ধি করতে পারলেন। অর্থাৎ যিনি ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তিনি শ্রেষ্ঠ। এখানে এই শিক্ষাটাই এখানে প্রদান করা হলো। হ্যাঁ, তো এই জন্য তিনি বলছেন যে আমাদের জীবনের সমস্ত কৃতিত্ব আমরা যেন কাকে নিবেদন করি? আমরা ভগবানকে নিবেদন করে দিই। দেখো, আমরা শ্রেষ্ঠ বলে মনে করি কি? আমি শ্রেষ্ঠ এই দিক থেকে। কোন দিক থেকে? না, আমি একদিক থেকে শ্রেষ্ঠ, আমি ছবি আঁকায় বা নাচে বা গানে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের দেখা প্রয়োজন আমি এই দিক থেকে শ্রেষ্ঠ হলে কি হবে, অন্য দিক থেকে অন্য একজন কেউ শ্রেষ্ঠ আমার থেকেও। যেমন আমরা ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম সুকুমার রায়ের, যে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে নাকি একটা আছে। হ্যাঁ, আর মাঝির এখন বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। এরকম একটা কবিতা আমরা পড়েছিলাম। কথাটা কি, যে এক মূর্খ মাঝি সে খেয়া পারাপার করে। শোনো, কথাগুলো শোনো ভালো করে। মূর্খ মাঝি সে কি করে? খেয়া পারাপার করে। আর এক বিদ্যে বোঝাই বাবু মশাই, মানে তার বিদ্যে একবারে বোঝাই, খুব শিক্ষিত, সে তার নৌকাতে চড়েছে। চড়ে এবার সে কি করছে? সে এবার মাঝিকে প্রশ্ন করছে, বলতে পারিস সূর্য কেন ওঠে, বলতো চাঁদটা কেন বারে কমে, বল। আর মূর্খ মাঝি সে তো কিছুই জানে না, সে ফ্যাল ফ্যাল করে হাসছে, বলতো জোয়ার কেন আসে, চাঁদটা কেন বারে কমে ইত্যাদি প্রশ্ন করছে। সে ফ্যাল ফ্যাল করে হাসছে, না বাবু আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি জানি না। আর এদিকে বিদ্যে বোঝাই বাবু মশাই কি ভাবছে? নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। দেখো, এ মূর্খ কিচ্ছু জানে না, যত জানি আমি। তাহলে আমি এর থেকে কত শ্রেষ্ঠ? আমি শ্রেষ্ঠ। বলতে বলতেই ঝড় উঠেছে। এবার ঝড় উঠেছে, নৌকা গেল ডুবে। এবার যে মূর্খ মাঝি সে সাঁতারে পাড়ে উঠতে যাচ্ছে, গামছাটা ধরেছে টেনে, বাঁচা বাবা বাঁচা বাঁচা, আমি সাঁতার জানি না বাবা বাঁচা। তখন মাঝি বলছে, যে জীবনকে বাঁচাতে পারে না সে আবার শ্রেষ্ঠ হলো কি করে? আপনি এতক্ষণ নিজেকে শ্রেষ্ঠ বলছিলেন, তাহলে আপনি বলছিলেন আমার 4 আনা জীবন বৃথা, 8 আনা জীবন বৃথা, মানে 12 আনা জীবন বৃথা। এখন তো যে দেখছি যে নিজের জীবন বাঁচাতে পারে না, অপরের সাহায্য নিতে হয়, তার জীবন তো 16 আনাই বৃথা। তাহলে দেখো, এখন আমাদের এটা শিক্ষণীয় যে আমরা প্রত্যেকেই মনে করি আমি শ্রেষ্ঠ এই দিক থেকে। এক মা তার ছেলেকে বলছে, শিক্ষা দিয়েছে, না ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা আমি শুনি যে মানুষ শ্রেষ্ঠ, তার মানে আমিও মানুষ, আমি শ্রেষ্ঠ? বলে না বাবা, মানুষ শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু তুমি অভিমান রেখো না মনের মধ্যে, এই অহংকারটা তুমি রেখো না যে তুমি শ্রেষ্ঠ, এটা রাখতে নেই। তাহলে কেন মা? আমি তো শ্রেষ্ঠ, আমি তো মানুষ, আমি শ্রেষ্ঠ নই? বলে হ্যাঁ শ্রেষ্ঠ ঠিক আছে, আমি ধরে নিলাম, কিন্তু একটা কাহিনী শোনো, তোমাকে বলি, আর বিচার করবে মনে মনে। তুমি নিজেকে বলছো শ্রেষ্ঠ, কেন না? তুমি নাকি মানব দেহ লাভ করেছো, তাই তুমি শ্রেষ্ঠ। দেখো, সেই দিনের কথা মনে আছে তোমার, যেদিন তোমার জন্য একটুখানি সন্দেশ এনে রেখেছিলাম, আর আমি বলছিলাম যে রান্না করতে করতে বাবা সন্দেশটা খেয়ে নে। তুমি বললে কোথায় রেখেছো মা? আমি বললাম রান্নাঘরে আছে। তো
তুমি রান্নাঘর খুঁজলে কিন্তু সন্দেশটা পেলে না। তো আমাকে রান্না করতে করতে বা বাড়ির কাজ, অন্যান্য কাজে আমি মত্ত ছিলাম তখন, হ্যাঁ, সেই কাজ করতে করতে তোমাকে সন্দেশ খুঁজে দিতে হলো। তোমাকে বলে দিচ্ছি যে ওই জায়গাটা আছে, তবুও তুমি সন্দেশটা খুঁজে পেলে না। কিন্তু তুমি লক্ষ্য করেছো যে 2-4টে পিঁপড়ে তার আগে থেকে হাজির হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি তো পিঁপড়ে গুলোকে বলিনি যে সন্দেশ ওইখানে রাখা আছে। দেখো, পিঁপড়ে গন্ধ শুকে সেখানে চলে গেছে, আর তোমাকে ঠিকানা দেওয়ার সত্ত্বেও তুমি পেলে না। তাহলে তোমার থেকে পিঁপড়েরা শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ তো। তাহলে শ্রেষ্ঠত্বের অভিমান কখনো করতে নেই। আমি শ্রেষ্ঠ, এই দিক থেকে আমি শ্রেষ্ঠ, মেনে নিলাম তুমি এই দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু অন্য একটা দিক থেকে অন্য কেউ শ্রেষ্ঠ। তাই এই জ্ঞানটা সবসময় রাখবে যে আমরা সবাই শ্রেষ্ঠ। আমি যদি এই দিক থেকে শ্রেষ্ঠ হই, তুমি ওই দিক থেকে শ্রেষ্ঠ। তাই অহংকারটা করো না, সবাই শ্রেষ্ঠ, এই জ্ঞানটা করো। তাহলে দেবতারাও এখানে শ্রেষ্ঠ জ্ঞান করছিলেন নিজেদেরকে ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে। এক বেকার ছেলে, তার কিছু নেই, শ্বশুরের সম্পত্তি পেয়ে বড় লোক হয়েছে, সে আবার বড় বড় কথা বলছে যে আমি নাকি বিশাল ধনবান। ঠিক আছে, তুমি স্বীকার করো কার সেটা। ঠিক সেই রকম যে এখানে আমাদের সমস্ত শক্তি ভগবানের, সেইটা আমরা স্বীকার করতে চাই না। সবটাই শুধু আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকি। ঠিক আছে, কিন্তু সেটা কখনোই উচিত না। সব সময় আমাদের জীবনের কৃতিত্ব জন্য কে দায়ী? কৃতিত্বের জন্য ভগবান শ্রীকৃষ্ণ। আমি মেধার দ্বারা এই জয় করেছি, সেই মেধাটাও কিন্তু ভগবানের। আমি বুদ্ধির দ্বারা এই করেছি, সেই বুদ্ধিটাও কিন্তু ভগবানের। আমি আমার দৈহিক শক্তির দ্বারা এই করেছি, সেই শক্তিটাও কিন্তু ভগবানের। ভগবান গীতায় সেই কথাটাই বলছেন। আবার বলি, ভগবান কি বলছেন না, বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনামহম। অর্থাৎ কি বলছেন না, আমি সমস্ত ভূতের সনাতন কারণ বা বীজ, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আর কি বলছেন, বলম বল বতাম চাহম, অর্থাৎ আমি বলবানদের বল। তাহলে সমস্ত কৃতিত্বটাই কার? প্রকৃতপক্ষে ভগবানের। তাই সমস্ত কৃতিত্ব, আমরা যদি জীবনে কোনো সফলতা লাভ করি, কৃতিত্ব যদি পাই, তাহলে সেই সমস্ত কিছু গুরু গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে হয়। তা না হলেই আমাদের হৃদয়ের মধ্যে অহংকার আসবে। আর অহংকার হচ্ছে জগতের সব থেকে ভারী বস্তু। আগেও আলোচনা করেছি, একটা মানুষের মাথায় যদি 200 কেজি ওজনের কিছু একটা চাপিয়ে দিয়ে বলা হয় যাও এই পাহাড়টা উপরে ওঠো, তাহলে সে পারবে? কখনোই পারবে না। সে যতই পা উপরে উঠতে চাইবে, তাকে ঠিক নিচে নামিয়ে দেবে কে? ওই মাথার উপরে যে ভারটা আছে সে নামিয়ে দেবে, কখনোই উঠতে পারবে না। ঠিক সেরকম অহংকারের ভার হচ্ছে সব থেকে ভারী। সেই অহংকারের ভার নিয়ে আমরা কখনোই ভক্তি জগতে অগ্রসর হতে পারি না। আমাদের গতি কখনোই ঊর্ধ্বলোকে যাবে না, আমরা কখনোই ঊর্ধ্বলোক প্রাপ্ত হতে পারি না। এর সর্বদাই আমাদেরকে নিম্নলোকে নিক্ষেপ করবে। সেই জন্য এই অহংকার না রেখে সমস্ত কৃতিত্ব ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে নিবেদন করাটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কর্ম। তাই আমরাও আমাদের জীবনের সমস্ত কৃতিত্ব ভগবানকে নিবেদন করে দেব। এই শিক্ষাই আমরা আজকের পাঠ থেকে যদি লাভ করে থাকি, তাহলেই আমাদের এই আলোচনা সত্যি সার্থক হবে। তাই তো আজকের আলোচনা এখানেই আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।